কি হলো কি মোড়ল মশাই? এই অসময়ে এই শরীর নিয়ে কোথায় বের হচ্ছ? তোমার শরীরের অবস্থা তো মোটেই ভালো নয়। এভাবে বাইরে একা একা বেরিও না গো। না গো গিন্নি, আমাকে তো বের হতেই হবে। আমি যদি এখন বের না হই তাহলে অবাগের কোনো খোঁজ পাবো না যে। কিন্তু অবাগীকে তুমি কোথায় খুঁজে বেড়াবে বলো তো? অবাগীকে তো আমি বলেছি ওর মায়ের কথা, আর ও তোর মায়ের খোঁজেই বেরিয়ে গেছে। আর শুধুমাত্র সেটাও নয়, ওর ভালো মাকে নাকি রাজপ্রাসাদে তুলে নিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে যে অবাগী নিশ্চয়ই রাজপ্রাসাদের উদ্দেশ্যে গিয়েছে। না না না, অবাগী যদি ওই রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় তাহলে মহা বিপদ হয়ে যাবে। কারণ ওই রাজপ্রাসাদের সব লোকজন তো অবাগীকে তুলে নেওয়ার জন্য এসেছিল। অবাগীকে না পেয়ে না না, এভাবে আমার মনের বলা কথাগুলো মিথ্যে হতে পারে না। আমার মন তো বারবার বলছিল যে আজ নিশ্চয়ই ভালো কিছু ঘটবে, কিন্তু সারাটা দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত তো ভালো কিছুই দেখতে পেলাম না। তার মানে কি সত্যি আজ আর কিছুই ভালো হবে না? জানি না, জানি না ওদিকে আমার কুমার বা মহারাজ কোথায় আছে। কুমার কি আসলে মহারাজকে খুঁজে পেয়েছে কিনা? আর তাছাড়া আজ আমার কুমার আর মহারাজের কথা বারবার মনে হচ্ছে। মনটার মধ্যে বড্ড কেমন করছে, কিছু ভালো লাগছে না আমার। এখন আপনি আবার চিন্তা করছেন? এই তো কিছুক্ষণ আগে আপনি আমাকে সান্ত্বনা দিলেন আর বললেন যে সত্যিই যা কিছু ঘটবে ভালো কিছুই ঘটবে, বিধাতার উপর ভরসা রাখতে আর ধৈর্য ধারণ করতে। কিন্তু আপনি আপনি হঠাৎ করে এমন অধৈর্য হয়ে গেলেন কেন? আর কেনই বা এইভাবে চিন্তা করছেন রানীমা? বলুন তো। আপনি এরকম চিন্তা করবেন না, সত্যিই দেখবেন যা ঘটবে ভালো কিছুই ঘটবে। সেটা আর হবে কি করে? আর কতটুকু সময় বা বাকি আছে আজকের দিনের বল? আর তাই তো আমার মনটা বড্ড ভেঙে গেছে, আর বারবার শুধুমাত্র রাজকুমার আর মহারাজের জন্য চিন্তা হচ্ছে আমার। তখনই রাজা মশাই রানীর কক্ষে গিয়ে হাজির হয়। আর কোনো চিন্তা করতে হবে না। এবার থেকে সব চিন্তা শেষ হয়ে যাবে, আর অপরাধী শাস্তি পাবে, আর কাউকে অন্যায়ভাবে বন্দী হয়ে থাকতে হবে না। ওদিকে নাগরানীকে সুস্থ করে তোলার জন্য তোতা পাখি অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে নাগিনীর জ্ঞান ফিরিয়ে আনতে পারে না। কি করব কি এখন আমি? আমি তো নাগরানীকে কোনোভাবেই সুস্থ করতে পারছি না, কিছুতেই তার জ্ঞান ফিরিয়ে আনতে পারছি না আমি। কিন্তু যে করেই হোক নাগিনীর জ্ঞান যে আমাকে ফিরিয়ে আনতেই হবে। আমি বরং এক কাজ করি, নাগিনীর চোখে মুখে একটু জল ছিটিয়ে দেখি, হয়তো বা জলের ছিটায় তার জ্ঞান ফিরে আসলেও আসতে পারে। এই কথা বলে তোতা পাখিটি আর একটু দেরি না করে সেখান থেকে উড়ে চলে যায়, আর কিছুক্ষণ পর ফিরে এসে নাগিনীর চোখে মুখে জল ছিটিয়ে দেয়। কিন্তু এরপরও কিছুতেই নাগিনীর জ্ঞান ফিরে আসে না। না 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 না, এখনো তো নাগিনীর কোনো সারা শব্দ পাচ্ছি না। তাহলে কি সত্যি সত্যি আমার মনের আশঙ্কায় ঠিক নাগিনী কি? না, সেটা কি করে হতে পারে? কিন্তু এখন কি করব? আমি কি করে নাগিনীর জ্ঞান ফেরাবো? আমি এক কাজ করি, আমি নাগিনীকে নিয়ে বরং নাগিনীর আস্তানায় ফিরে যাই। আর আমার মনে হয় তার আস্তানায় গেলে আমি নিশ্চয়ই কোনো না কোনো উপায়ে আস্তে ধীরে তাকে সুস্থ করে তুলতে পারবো। কিন্তু আমি তাকে নিয়ে যাব কি করে? আমি তো একটা পাখি, আর একটা পাখি কি করে এই নাগিনীকে টেনে নিয়ে যেতে পারে? আমি এক কাজ করি, আমি আর একটু তাও চেষ্টা করে দেখি। এ কথা বলে তোতা পাখিটি আর একটু দেরি না করে তার ঠোঁট দিয়ে টানতে টানতে তার আস্তানায় নিয়ে যেতে থাকে। কি হলো কি অবাগী? বড্ড ভয় পেয়ে গেছো বুঝি? ভয় তো পাবারই কথা, কারণ আমাকে দেখে তো সবাই ভয়ে থর থর করে কাঁপে। আর তোমারও সেই একই অবস্থাই হয়েছে। তুমি তো এতক্ষণে কোনো এক আগুন পাখিকে ডাকতেছিলে, কই তার তো দেখাই নেই। তার মানে কি তুমি যাকে ডেকেছো তোমাকে রক্ষা করার জন্য, সে তো তোমার কথা শুনেনি।
না না, এটা কি করে হতে পারে? অগ্নিধর পাখি আমাকে বলেছিল আমি যদি বিপদে পড়ি আর তাকে যদি স্মরণ করি তাহলে ঠিক সে চলে আসবে আর আমাকে বিপদ থেকে রক্ষা করবে। তাহলে কেন কেন সে এখনো এসে আমাকে রক্ষা করছে না? তাহলে কি এই কালো ছায়া যেটা বলছে সেটাই সত্যি? অগ্নিধর পাখি আমার ডাক শুনতে পায়নি, তার মানে কি আমি সত্যি এই কালো ছায়ার কাছে হার মেনে যাব? তখনই হঠাৎ করে চারদিক থেকে আগুনের গোলা এসে অশুভ শক্তির প্রলয়কে আবদ্ধ করে ফেলে আর সাথে সাথে সেই অশুভ শক্তির প্রলয়টি থেমে যায়। কি এটা কি হলো? এখানে এভাবে আগুন কোথা থেকে এলো? কে এভাবে চারপাশ দিয়ে আগুন নিক্ষেপ করলো আর এভাবে আমার প্রতিরোধ করলো? এই সত্যি তো, এভাবে চারদিক থেকে অগ্নি নিক্ষেপ করলো কে? আর কিভাবে বা এই মহাপ্রলয়কে রোধ করলো? তার মানে কি অগ্নিধর পাখি? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি সে আমাকে রক্ষা করার জন্য এই কাজটি করেছে? তখনই অভাগী দেখতে পায় যে দূর থেকে অগ্নিধর পাখি উড়ে আসছে তাদের দিকে। কি বিরাট বড় পাখি! আরে বিরাট বড় পাখি তো আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু কেন? আর এই পাখিটিকে দেখে তো কোনো সাধারণ পাখি মনে হচ্ছে না। তাহলে কেউ? ওদিকে রাজকুমার রাজকারাগারের দিকে এগিয়ে যেতে থাকে। তখন একজন প্রহরী এসে রাজকুমারের সামনে হাজির হয়। কোথায় যাচ্ছেন আপনি? ওদিকে যাওয়ার অনুমতি নেই। আর তাছাড়া কে আপনি? এই রাজপ্রাসাদে কি করে ঢুকেছেন বলুন তো? আপনি আমাকে চিনবেন না, আসলে আমি মহারাজ রাঘবের অতিথি। তিনি আমাকে রাজপ্রাসাদে ঢোকার অনুমতি দিয়েছেন আর ওই অতিথি হিসাবেই থাকতে দিয়েছেন। আসলে ইচ্ছে করেছিল রাজপ্রাসাদটা ঘুরে দেখি, তাই রাজপ্রাসাদ ঘুরতে বেরিয়েছি। কিন্তু এদিকে যাওয়ার অনুমতি নেই কেন? কি আছে এদিকে? এদিকে আছে রাজকারাগার। যারা অন্যায় করে, অপরাধ করে, তাদেরকে রাজামশাই এই কারাগারে বন্দি করে রাখে। ও আচ্ছা, তাই নাকি? রাজকারাগার? তাহলে আর এদিকে যেয়ে আমি কি করব? যাই, আমি অতিথিশালায় ফিরে যাই। আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড্ড ক্লান্ত। কাল রাতে কি ভালো ঘুম হয়নি নাকি? কি করে ঘুমাবো বলুন তো? কারাগারের সমস্ত দায়িত্ব পড়েছে আমার উপর। দিন নেই রাত নেই করে এখানে পাহারা দিতে হচ্ছে। একটু যে ঘুমিয়ে নেব তারও উপায় নেই। আর তাই তো আমার বড্ড ক্লান্ত লাগছে। তাই নাকি? তবে আমার কাছে কিন্তু একটা জিনিস আছে, যেটা খেলে আপনার ক্লান্তি মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে। আপনি অনেক শক্তি পাবেন আপনার শরীরে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোভাবে পাহারাও দিতে পারবেন। এতে করে রাজামশাই খুশি হয়ে আপনাকে পুরস্কৃত করবে। সত্যি বলছেন? তা কি এমন জিনিস আপনার কাছে আছে বলুন তো, যেটা খেলে ক্লান্তি দূর হয়ে যাবে? সত্যি কি আছে? এই যে দেখছেন, এই ওষুধটা খাওয়ার সাথে সাথে আপনি দেখবেন আপনার সব ক্লান্তি দূর হয়ে আপনি শরীরে শক্তি সঞ্চয় হচ্ছে। তাই নাকি? তাহলে দিন, আমার তো এই ওষুধটি প্রয়োজন। আমি বরং এক্ষুনি এই ওষুধটি খেয়ে নেই। এরপর প্রহরীটি রাজকুমারের হাত থেকে সেই ওষুধটি নিয়ে খেয়ে নেয়। একই তান্ত্রিক বাবা, বেশ অনেকটা সময় তো পেরিয়ে গেল, কিন্তু এখনো তো কালো ছায়া ওই অভাগীকে নিয়ে ফিরে এলো না। এতক্ষণে তো ওদের ফিরে আসার কথা ছিল, তাহলে কেন এখনো ফিরছে না? সেটাই তো, এটা নিয়ে সত্যি আমি বড্ড চিন্তায় পড়ে যাচ্ছি। কারণ ও তো অশুভ শক্তির মহাপ্রলয়। ও তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে এতটা সময় লাগার কথা নয়। আর তাছাড়া ও তো অনেকটা সময় আগে ওই অভাগীকে গ্রাস করেছে। তাহলে এখনো কেন আমার আস্তানায় এসে হাজির হলো না? আর ও তো এতটা সময় লাগার কথা নয়। তান্ত্রিক বাবা, আমার কিন্তু মোটেও ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে ওই অভাগী নিশ্চয়ই এমন কিছু করেছে যাতে করে ওই মহাপ্রলয় ওকে নিয়ে এখানে আসতে ব্যর্থ হয়ে যাচ্ছে। আপনি দয়া করে কিছু একটা করুন আর জানার চেষ্টা করুন যে মহাপ্রলয় এখন কি অবস্থায় আছে আর কেন এখনো অভাগীকে নিয়ে ফিরে আসছে না। আমার জানা মতে ওই মেয়ের তো এত ক্ষমতা নেই যে কিনা মহাপ্রলয়কে আটকাতে পারে। তুমি যেহেতু আমাকে বলেছ, সেহেতু আমি জানার চেষ্টা করছি যে কেন মহাপ্রলয় এখন পর্যন্ত অভাগীকে নিয়ে এখানে আসতে পারছে না। আমাকে এক্ষুনি যে জানতেই হবে।
এ কথা বলে তান্ত্রিক বাবা তার চোখ বন্ধ করে। কে আপনি, আর কেনই বা আমার কক্ষে প্রবেশ করেছেন? আপনাকে তো আমি চিনি না, আর এখানে এভাব না বলে কয়ে কেন এসেছেন বলুন তো? চলে যান, এক্ষুনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিচ্ছি। রাঘব আমাকে এখানে বন্দি করে রেখেছে ঠিকই, তার মানে এই নয় যে যখন যে কেউ আমার কক্ষে এসে হাজির হয়ে যাবে। দাসী, এক্ষুনি এনাকে এখান থেকে চলে যেতে বলো, না হলে কিন্তু আমি অস্ত্র তুলে নিতে বাধ্য হব। এ কি রানী, তুমি আমাকে চিনতে পারছো না, আর তুমি আমার উপর অস্ত্র চালাতে চাইছো? আপনার এত বড় সাহস, আপনি আমার সাথে আবার কথাও বলছেন, আর আমাকে তুমি করে বলছেন? বলি, এত সাহস আপনি কোথা থেকে পেয়েছেন? আর তাছাড়া আপনাকে কিভাবে চিনবো? এর আগে তো কখনো কোনো দিনও আমি আপনাকে দেখিনি। ঠিক আছে, তুমি না হয় আমাকে দেখে চিনতে পারছো না, কিন্তু তাই বলে কি তুমি আমার কণ্ঠস্বর ভুলে গিয়েছো? রানী, তুমি তোমার নিজের স্বামীর কণ্ঠস্বর চিনতে পারছো না? কি বলছেন কি আপনি? আমার নিজের স্বামীর কণ্ঠস্বর মানে? সত্যি তো, আপনার কণ্ঠস্বর তো একেবারে আমার স্বামী মহারাজের মতো। কিন্তু তাই বলে কি আপনি আমাকে এটা বলতে চাইছেন যে আপনি মহারাজা? হ্যাঁ রানী, আমি মহারাজ, তোমার মহারাজ। তুমি ভালো করে খেয়াল করে দেখো, আসলে আমি এখানে ছদ্মবেশে এসেছি ওই রাঘবের সমস্ত অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আর শুধু আমি একা নয়, আমার কুমারও এই রাজপ্রাসাদে এসেছে। তুমি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো, তাহলে আমাকে চিনতে পারবে। তখনই রানী খুব খেয়াল করে রাজামশাইকে দেখে, আর দেখে সে সত্যি সত্যি বুঝতে পেরে যায় যে সে আর কেউই নয়, তার রাজামশাই। মহারাজ, আপনি সত্যিই তো আপনি ফিরে এসেছেন মহারাজ। আপনার কোনো ক্ষতি হয়নি তো? কোথায় কোথায় চলে গিয়েছিলেন আপনি? আপনি আমাকে এইভাবে ফেলে রেখে কোথায় চলে গিয়েছিলেন? কিছুতেই আমি আপনার কোনো খোঁজ খবর পাইনি। আমি তো আপনার চিন্তায় একেবারে অস্থির হয়েছিলাম। কে কে তুমি? আর এখানে এসেছো কেন? কি চাই তোমার এখানে? তার মানে তুমি এভাবে আমার উপর আগুনের গোলা নিক্ষেপ করে আমার পথ আটকে দাঁড়িয়েছো? তুমি কি জানো এর পরিণাম কিছুতেই ভালো হবে না? সরে যাও, এক্ষুনি আমার সামনে থেকে সরে যাও, না হলে কিন্তু তোমার মহাবিপদ হবে। অগ্নিধর পাখি, তুমি এসেছো? তুমি আমার কথা শুনেছো? তুমি সত্যি আমাকে রক্ষা করার জন্য এখানে এসেছো অগ্নিধর পাখি? ও আচ্ছা, তাহলে এটাই সে অগ্নিধর পাখি যাকে কিনা তুমি একটু আগে ডাকছিলে, আর সে কিনা তোমার ডাকে এখানে এসে হাজির হয়েছে। যাক, ভালোই হয়েছে, কিন্তু এখন ওকে যে আমার হাতে ধ্বংস হতে হবে। পাখি বন্ধু, তুমি ভয় পেও না। তোমার বন্ধু এই অগ্নিধর পাখি যেহেতু এখানে একবার এসে পৌঁছেছে, সেহেতু তোমাকে এই অশুভ শক্তির প্রলয়ের হাত থেকে রক্ষা করে নিয়ে যাবে। কিন্তু সব থেকে বড় কথা হলো, আমার হাতে যে সময় খুব কম, আর সূর্যাস্তের আগে আমার আস্তানায় ফিরে যেতে হবে। আর তার আগে তোমাকে এখান থেকে রক্ষা করতে হবে। ও অগ্নিধর পাখি, পারবি না, কোনোভাবেই তুই এই অভাগীকে আমার হাত থেকে রক্ষা করতে পারবি না। আর আমি তোকে ধ্বংস করে দেব, এখনই তোকে ধ্বংস করে দেব। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।